সামনেই লোকসভা নির্বাচন আর ভোটের মুখে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চে তৃতীয়বার রাজ্যে নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি। ভেঙ্কটেশ্বর, যে বিষয়টা জানতে চাইবো যে বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে এত কেন বাড়তি নজর? দেখো, 2024-এর যে লোকসভা নির্বাচন তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তুমি জানো যে ইতিমধ্যেই 35টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে বঙ্গ বিজেপি তারা কিন্তু বিভিন্নভাবে প্রচারে কৌশল নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এনে একেবারে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। এবং তুমি জানো যে একেবারে প্রথম আসনে একেবারে প্রথম দিনেই আরামবাগ এবং তারপরের দিন কৃষ্ণনগর এবং তারপর আগামী 5 তারিখে ফের প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে। সেখানে এক গুচ্ছ সরকারি প্রকল্পের যেমন কর্মসূচি রয়েছে, পাশাপাশি 6 তারিখ বারাসাতে তিনি সভাও করবেন। পাশাপাশি সেই যে 6 তারিখের যে সভা, সেই সভা শেষ হতে হতেই একেবারে তৃতীয় দফায় ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত ঠিক রয়েছে আগামী 9ই মার্চ উত্তরবঙ্গ সফরে যাবেন প্রধানমন্ত্রী। এবং তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে উত্তরবঙ্গ থেকেও কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এনে একেবারে প্রচারে ঝড় তুলতে চাইছে। আগামী 9ই মার্চ উত্তরবঙ্গে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়িতে তিনি একাধিক সরকারি প্রকল্পের যেমন সূচনা উদ্বোধন করবেন, পাশাপাশি বিজেপির একটি দলীয় জনসমাবেশেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন যে 42টি আসনেই পদ্ম ফোটাতে হবে, সেই ডাক তিনি দিয়েছেন। সেই জায়গায় বাংলাকে কিন্তু এবারে বাড়তি গুরুত্ব দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি রাজ্য সফরে তার প্রচার শুরু করেছেন এবং আগামী 9ই মার্চ উত্তরবঙ্গ দিয়ে তার প্রচারের তৃতীয় ধাপে তিনি রাজ্যে আসছেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মূলত বিজেপি কর্মী সমর্থকদের মনোবল বাড়ানো এবং প্রধানমন্ত্রীকে রাজ্যে এনে একটা বার্তা দেওয়া দলীয় কর্মী সমর্থকদের। কারণ তুমি জানো যে বারবারই বিজেপির বিভিন্ন ঘরোয়া মণ্ডল বুথ শক্তিকরণ, বুথ শক্তিশালী নয়, বিভিন্ন যে সমস্ত ত্রুটিগুলি রয়েছে বা অভিজ্ঞ রয়েছে তা প্রধানমন্ত্রীকে এনে একেবারে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। বেশ।